নমস্কার বন্ধুরা, আমরা স্টাফ আলুর দম নিরামিষ অনেকেই খেয়েছি। তো আজ আমি নিরামিষ করব না, আমিষই করব। তো আজ অন্য ধরনের স্টাফ আলুর দম করব। তো চলো রান্নাটা শুরু করা যাক। তো বড় বড় দুটো আলু নিয়েছি। দুটো আলু আমি দু পিস কেটে নিয়েছি। কেটে এবারে বাটির মতন কেটে নেব। এর ভেতর থেকে আলুর ভেতর থেকে পুরগুলো বার করে নেব। আলু কুড়ে চামচের সাহায্যে আপনারা পারলে যেরকম কুড়নি হয় ওইটা দিয়েও করতে পারেন। আর আমি চামচ দিয়েই করেছি। দেখুন বাটির মতন হয়ে গেছে, সুন্দর করে নিয়েছি। এবারে এগুলোও আমি রেখে দিচ্ছি, এগুলো আমি পরে ব্যবহার করব। আর এখানে দুটো ডিম ফাটিয়ে নিয়েছি। ডিম ফাটিয়ে এবার ওর মধ্যে আমি পেঁয়াজ কুচি, নুন আর একটু লঙ্কার গুঁড়ো দিয়ে ভালো করে মিশিয়ে আমি এটাকে দিয়ে দেবো ওই আলুর মধ্যে। তো আমি এখানে ডিমটাকে ভালো করে ফাটিয়ে নিচ্ছি। ডিমটাকে ভালো করে ফেটিয়ে এবার আর ওখানে আমি আলুগুলোকে সেদ্ধ বসিয়ে দিয়েছি। তো জলটা ভালো করে গরম হয়ে গেছে। তো ওর মধ্যেই আমি আলুগুলো দিয়ে দেবো। তো দেখুন জলটা গরম হয়ে গেছে, তারপরে আমি আলুগুলোকে সুন্দরভাবে বসিয়ে দিলাম। দিয়ে এখানে চামচ দিয়ে আমি এর মধ্যে ডিম ফ্যাটানোটা দিয়ে দেবো। তো এক এক করে দেখো ডিমগুলো সব আলুর ওই বাটির আকারে আলুগুলো করা ওর মধ্যেই আমি দিয়ে দিচ্ছি। তো একটু ডিম বেঁচে গেছে, তো আর এক ফালি আলু আমি কেটে ওরকম করে আমি এর মধ্যে বসিয়ে দেব। এবার এটা একটু বসিয়ে দেবো। ওদিকে জল ফুটতে আরম্ভ করেছে, আমি সবটা বসিয়ে ঢাকা দিয়ে দেবো। দেখো একটু নাড়া লেগে একটু পড়ে গেছে, তো পরে ঠিক করে নেব। এবার ঢাকা দিয়ে দিলাম। দিয়ে দেখো জলটাও শুকিয়ে গেছে, সেদ্ধ হয়ে গেছে, আর ডিমগুলোর ভালোভাবে সুন্দরভাবে হয়ে গেছে। তো এখানে দেখো ঠান্ডা করে নামিয়ে নিয়েছি। আর এই তেলের মধ্যে কড়াইতে তেল দিয়ে একটু নুন হলুদ দিয়ে দিলাম, দিয়ে আলুগুলোকে আবার হালকা করে ভেজে নেব। তো খুব সাবধানে ভাজতে হবে যাতে ডিমগুলো বেরিয়ে না যায় এর মধ্যে। তো হালকা করে ভেজে আমি তুলে নেব। সব আলুগুলোকে এইভাবে ভেজে নিচ্ছি। ভেজে এবার তুলে নেব। নিয়ে এখানে কিছু মশলা করে নিলাম। আদা রসুন কাঁচা লঙ্কা আর শুকনো লঙ্কা দিয়ে নিয়ে পেস্ট করে নেবো। একটু টমেটো কুচি দিয়ে দিলাম। আর ওই তেলের মধ্যে আমি দুটো তেজপাতা, গোটা গরম মশলা আর পেঁয়াজ কুচোনো দিয়ে দিলাম। দিয়ে আর ওই যে বেঁচে থাকা আলুগুলো ওগুলোও দিয়ে ভালো করে তেলের মধ্যে আমি নেড়ে চেড়ে নেব। নিয়ে ভালো করে ভাজা ভাজা করে তার মধ্যে আমি টমেটো কুচি দিয়ে দেবো। আর মশলাটাও হয়ে গেছে, এবার দিয়ে দিলাম। মশলা দিয়ে ভালো করে কষাবো। কষিয়ে একটু চিকেন মশলা মিট মশলা দিয়ে দেবো, একটু জিরের গুঁড়ো, নুন পরিমাণ মতন, আর হলুদ আমি যেহেতু আগেই দিয়েছি আর দেবো না। এবার ভালো করে কষাবো। তো যতক্ষণ না তেলটা ছেড়ে আসছে ততক্ষণ আমি ভালো করে কষাবো। কষিয়ে এবার জল দিয়ে দেবো। তো জল দিয়ে ভালো করে ফুটে যাবে। তো ভালো করে ফুটতে দেবো ঢাকা দিয়ে। দিয়ে এবার যতক্ষণ না আলুগুলো সেদ্ধ হচ্ছে, এবার আলুগুলো সেদ্ধ হয়ে গিয়ে এবার এই ডিমগুলো দিয়ে 5 মিনিট আমি ঢাকা দিয়ে রেখে দেবো। এবার ডিম আলুগুলো দিয়ে দিলাম, দিয়ে 5 মিনিট মতন ঢাকা দিয়ে দেবো। আর ডিমের ঝোলগুলোকে আমি ওপর দিয়ে দিলাম আলুর মধ্যে। দিয়ে দেখো ঢাকাটা নামিয়ে দিলাম, একদম রেডি। কি সুন্দর। আর এখানে আমি খুব সাবধানে আবার ওগুলোকে নামিয়ে ওপর দিয়ে ঝোল আলুগুলো ঢেলে দিলাম। দিয়ে দেখে বুঝতে পারবে কতটা সুন্দর হয়েছে। আর রান্নাটা খুবই টেস্টি হয়েছে। এইভাবে পারলে একবার তোমরা করে দেখো। অসাধারণ একটা রান্না হয়েছে, রেসিপি। তো ভীষণ ভালো লেগেছে। খাবার সময় তো মনেই হচ্ছিল আমরা পটলের দরমা, আলু স্টাফ নিরামিষ অনেকেই খেয়েছি, কিন্তু এই ধরনের একবার পারলে বানিয়ে দেখবেন, দারুণ হয়েছে খেতে। তো এটা আমার ছেলেকে দিয়ে দিয়েছিলাম, দিয়ে আর খাবার সময় দিয়ে দিয়েছি। ওরা খেতে বসে গেছে, ভীষণই ভালো লেগেছে বলছে। তো ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানাবেন। আর ভিডিওটা ভালো লাগলে একটা লাইক সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। এই প্রথম আলু ভরা ডিম
করলাম। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, টাটা।